ঢুকালো, এটা বলা হয় মামা ভাগ্নে। এই মামা ভাগ্নে ওই তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি আজকে রয়েছি ক্ষীরগ্রামে যোগাদামায়ের মন্দির। তো এখানে পেছনে হোম হচ্ছে। তো আমি আজকে এসেছি, আজকে আমি দেখাবো তোমাদেরকে যে এখানে রাস্তাঘাট কেমন, কোথায় কোথায় নো এন্ট্রি, আর যে মানে মাকে তোলা হয় ইয়ে থেকে, পুকুর থেকে, সেটা কটার সময় হয়। তো আমি চেষ্টা করবো ওটা তোমাদের দেখানো, দেখা যাক যদি পারি তো দেখাবো তোমাদেরকে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে কী হবে, নতুন নতুন যেসব ভিডিওগুলো আপডেট আসবে সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। 51 পীঠের অন্যতম শক্তিপীঠ ক্ষীরগ্রাম। এখানেই নাকি পড়েছিল সতীর ডান পায়ের বুড়ো আঙুল। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এই ক্ষীরগ্রামকে ঘিরে রয়েছে বহু অলৌকিক নিয়ম ও রহস্য। বর্ধমান কাটোয়া রুটে ট্রেন বা বাস ধরে কৈচরে নামতে হবে, তারপর টোটো বা বাসে পৌঁছে যাবেন যোগাদ্দামায়ের মন্দির। কিন্তু আপনারা জানেন কি, এই ক্ষীরগ্রামে সারা বৈশাখ মাস খালি পায়ে হাঁটতে হয়, এমনকি ছাতা ব্যবহার করা যায় না। গ্রামের বিবাহিত মহিলারাও এই সময় গ্রাম ছেড়ে কোথাও যেতে পারেন না। আজ আমি পৌঁছে গেছিলাম ক্ষীরগ্রামে এই যোগাদ্দামায়ের মন্দিরে, কারণ আমি আমার ভক্তদেরকে দেখাতে চাই, মানে আমার দর্শক যারা আছে তাদেরকে। আমার শত কাজ ফেলেও চলে গিয়েছিলাম এই মন্দিরে, যে আজকের দিনে কি হয় সেটাই দেখাবো ভিডিওতে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ফুল রাখা রয়েছে, এমনকি এখানকার বোম স্কোয়াডের লোকেরাও এসে গিয়েছিল। তারা এখানে চারিদিকে চেক করছে কোথাও কিছু রাখা আছে কিনা। বুঝতেই পারছো এখন যা চলছে দুনিয়াতে। আর এটা মন্দিরে দেখো, এদিকে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, কারণ প্রচুর ভক্ত আসবে। তো এখানে যখন সব ভক্তরা একসাথে ঢুকবে তখন কিন্তু আর সামলানো যাবে না, তাই বাঁশ দিয়ে রাখা হয়েছে। লাইন বাই লাইন যাবে, পুজো দেবে, একদিকে ঢুকবে আর একদিকে বেরিয়ে আসবে। এখানটা পুকুর সবাই জানো। আর এদিকে দেখো, এই মন্দিরের চত্বরে যত মানুষজন রয়েছে সব জায়গাতেই কিন্তু এনারা চেক করছেন কোথায় কি রয়েছে। মানুষজন রয়েছে, কোথাও ব্যাগ রয়েছে, তো যত মানুষজন আছে তাদের ব্যাগগুলোও চেক করা হচ্ছিল। এখানটায় চলছে হোম। তো আমি মন্দিরে ঢুকেই দেখলাম হোম চলছে। কারণটা কি পরে জানতে পারলাম। কারণ হলো যে এতদিন ধরে এই মন্দিরে সূচি অসুচির ব্যাপার রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো কী কারণ হতে পারে। 15 বছর ধরে এখানে যে সূচি অসুচির ব্যাপারটা ছিল, তো বিভিন্ন ধর্মের মানুষরাও এখানে এসছেন। তো তাই এখানে কি করা হলো, গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে হোম যজ্ঞ করা হলো। এখানকার যে মানুষগুলো এই হোমটা করাচ্ছেন তারাই বলেছিল। এই যে পুকুরটি দেখতে পাচ্ছ, এই পুকুরেতেই রয়েছে এই যোগাদ্দামায়ের আরেকটি মন্দির। এই সাদা রঙের যে মন্দিরটা, এখানেই রয়েছে যোগাদ্দামায়ের মূর্তিটি। তো এখানেই দরজা বন্ধ করে তালা চাবি মেরে রাখা আছে। তো এখান থেকে ভোর রাতে তোলা হবে। যেদিনে তোলা হবে এটা হচ্ছে ফিক্সড ডেট 31শে বৈশাখ। তো 31শে বৈশাখ ভোর রাতে দিয়ে তোলা হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে এই পাশের যে মন্দির আছে সেখানটাতে। তো এই মন্দিরে এখানে মায়ের পুজো হবে। যখন ভোর থেকেই শুরু হয়ে যাবে পুজো, তারপরে সেই রাতটা পেরোতে পেরোতেই আবার ভোরের বেলায় নিয়ে এসে এইখানেই রাখা হবে। এখানে তো এখন হোম চলছে, এরপরে ওই মন্দিরটাতে আমি যাব, তোমাদেরকে সেটাও দেখাবো যে নতুন লাঙল মানে চাষ করা হবে, লাঙল দিয়ে চাষ করা হবে। তো সেই নতুন দুটো গরু চলে এসছে। তো তার আগে আমি যাওয়ার আগে এই ল্যাংটেশ্বর বাবার কাছে একটু আশীর্বাদ নিলাম। তো এবারে আমি পৌঁছে গেছি এই নতুন মন্দিরে। তো এই নতুন মন্দিরে এরপরে ওখানকার পুজো হয়ে আসবে, ওখানে বলি হবে, তারপরে এখানে আসবে। হওয়ার পরে এই মন্দিরে দু জায়গাতে পুজো হবে। দিয়ে তারপরে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরেই বেরিয়ে যাবে, গোটা গ্রাম ঘুরবে। আর এটা হচ্ছে নতুন ফাল যেটা বলা হয়। তো নতুন ফাল বানানো হয়েছে।
আর এই যে কার্ডটি দেখতে পাচ্ছ সেই কার্ডটি কী কার্ডের সেটাও কিন্তু জানাবো এই ভিডিওতে। দুটো গরু রয়েছে, এই দুটি হচ্ছে মামা ভাগ্নের সম্পর্ক। এদের মামা ভাগ্নের সম্পর্ক থাকতে হবে, সমস্তটাই জানাবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এখন ঢোল বাজিয়ে ঢাক বাজিয়ে তারপরে আসছে। তো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। এখান থেকে আসবে, আসার পর পুজো হবে। তো এই পুজো হওয়ার পর তারপরে কিন্তু বেরিয়ে যাবে। তো তোমাদেরকে এই যে ভিডিওটা দেখাতে পাচ্ছি, তো এটাও আমার সৌভাগ্যের বিষয়, শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব। কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে আমি এরকম ভিডিও দেখাতে পারতাম না। কারণ তোমরা আমাকে সাপোর্ট করেছো বলে আমার সেই উৎসাহটা জেগেছে, তারপরে আমি এই সব মন্দিরে গিয়ে ভিডিও বানাতে পেরেছি, শুধুমাত্র আমার যেসব দর্শকরা আছে তাদের জন্যই। তাছাড়া আমি আমার গ্রামের কাছাকাছি আমি কোনো দিন এই জিনিস দেখিনি। আরো জানাই অতিথি এবং অভ্যাগতদের পুরোপুরি আপ্যায়ন করিবেন। প্রণাম করো। ওম সর্বমঙ্গল মঙ্গল। এখানে পুজো হওয়ার পর আরেকটি জায়গায় পুজো হবে, তারপরে আবার ফিরে আসবে এই জায়গায়। তো তার আগে এখানে এক কাকুকে আমি পেয়ে গেছি, এনার কাছ থেকে সমস্ত বিষয়টা জেনে নিই চলো। এখানে বৈশাখ মাস ভোর নাঙল চলবে না কো। আচ্ছা, এই আজকে যে এই দুটো গরু গেল বলা হয় মামা ভাগ্নে। এই মামা ভাগ্নে ওই যাদের একটা প্রথা আছে, ওই একটা বংশ পরম্পরম, তারা এসে ওই নাঙলটা নিয়ে গিয়ে গ্রামের মানে চারিধারে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় বেদি আছে সেখানে দাঁড়াবে, দিয়ে ঘুরিয়ে শেষকালে এসে ওই ওখান থেকে শেষ হবে। মানে যেখানে মেলাতলা রয়েছে ওখানে জায়গা আছে, ওইখানে একটা জমি আছে, ওই জমিটা একবার চাষ দেবে, এই প্রথা। তারপর থেকে আমাদের মহাপূজা আরম্ভ হয়ে গেল। আচ্ছা, তারপরে ভোর 4টের সময়তে মহামাকে জল থেকে তুলে ওই আটনে নিয়ে যাওয়া হবে এবং সাধারণ মানুষ 24 ঘন্টা পুজো দেবে, স্পর্শ করবে, দেখতে পাবে। তারপরে বেলা 1টা-1:30টার মধ্যে ওখানে মোষ বলিদান হবে। আর মহাপূজাটা আরম্ভ হবে 9:30 থেকে। 9:30 থেকে মহাপূজা হবে। গ্রাম, আশেপাশে গ্রাম, আমাদের কমিটি, আমিও এই মায়ের পুরোহিত, আমাদের এই কমিটি থেকে বলিদান হবে, এই হবে, সারাদিনই চলবে। আবার ভোরবেলায় মাকে সেই জলে দেওয়া হবে, ওইখানেই দিয়ে আসা হবে, আবার ওই জলেতেই দিয়ে আসা। আর মোষ বলিটা কটায় হয় ওটা? মোষ বলি বললাম তো 1:30 থেকে 2টো। আচ্ছা আচ্ছা, 1টা থেকে 2টোর মধ্যে মোষ বলি। এই নাঙলটা যাওয়ার পর মানে এরপর থেকে আপনার গ্রামে চাষ মানে ইয়ে করতে পারবেন? হ্যাঁ, এরপর থেকে চাষ 12 মাস হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এটাই ছিল। না না না, চাষ 12 মাস হলে বৈশাখ মাসে আমাদের গায়ে নাঙল ধরে না। বৈশাখ মাস জোড়া না, আচ্ছা, ওই যে নাঙলের যে ইয়েটা রয়েছে, যে কাঠগুলা, ওটা কি মানে যে কোনো কাঠ থেকে করা হয় না না? না না, এটা ওই অসৎ কাঠ আছে, ওর যাদের বিটটা আছে তারাই সব নিয়ে এসে তারাই কামারের কাছে সব করে নিয়ে আসে। নতুন এই নাঙলের যে ফাল সব নতুন হয়, সব নতুন। অসত গাছের থেকেই করতে হয় ওটা, অন্য মানে ডালে হবে না? না না, ওইটাই জানি আমরা করে এখন। আচ্ছা আচ্ছা, যুগের পরিবর্তে তো আর অনেক কিছু। ওই গরুটা কি এমনি কেউ মানে দিতে হয় না এমনি? না ওটা না 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 না, সম্পর্ক জুটে যাবে, মামার ভাগ্নে হতে হবে। মামার ভাগ্নে হতে হবে? হ্যাঁ, ওই দুটি সম্পর্ক মামার ভাগ্নে। আচ্ছা আচ্ছা, আমার কিছু নাই, এই হচ্ছে মূল পুরোহিত। আচ্ছা আচ্ছা, এখন তো আর মামা ভাগ্নে এসব প্রথা ছিল, এখন তো আর নয়। এখন দুটো এড়িয়ে নিয়ে এলেই হলো বাছুর, আচ্ছা আচ্ছা, যে সেই দুটো নিয়ে ঘোরানো হয়। আর আগেকার প্রথা ছিল যে তখন প্রত্যেকজনের গোয়ালে গরু ছিল। আগে দেখা গেল যে একজনের গরুর গাই বাচ্চা হয়েছে, আর একজনের হয়েছে, এইরকম একটা মামা ভাগ্নের একটা সিস্টেম ছিল। আচ্ছা আচ্ছা, এখন সেই সিস্টেমগুলো চলছে, ট্র্যাডিশনটা চালু আছে, কিন্তু অত তো আর ইয়ে নাই যে ওইটি মামা ভাগ্নে হতে হবে। ঠিক আছে।
যে কেউ নিয়ে যেতে পারে না? এরা দুজনে এদের বংশধর প্রতি বছর নিয়ে যায়? প্রতি বছরই এই দুজনে নিয়ে যায় এরা দুজনে মানে এদের বংশধররা নিয়ে বংশ? আচ্ছা দিলাম আমাকে একটু দিদে দিদে দাও, একটু দাও। বললে বলছি এটা তোমরাই নিয়ে যাও এটা? মানে প্রতি বছর তোমাদের? খানার বংশ আচ্ছা আচ্ছা, দিয়ে এটা এখন কোথায় যাবে? এটা গোটা গ্রাম ঘুরবে। আচ্ছা আচ্ছা। এখানে কাঁদো করে নিয়ে যাবে না আমরা জুড়বে মেলা তলায় এখানে জুড়বে না তো না এখানে এখানে কাঁদো পালিয়ে গেছে যে গরু কাঁদে কখন লাগানো হবে? যজ্ঞকুণ্ড ওইখানে ওই মন্দিরে রেখে এখন লাগানো না হবে না? এই নিয়ে যাবে, হেঁটে হেঁটে নিয়ে যাবে তো ওখানে জুড়বে, ওইখানে মায়ের জমি আছে ওখানে জুড়বে তারপর। ও আচ্ছা আচ্ছা। এই ফালটা কি নতুন প্রত্যেক বছর করতে হয়? প্রত্যেক বছরই নতুন করে। মানে আচ্ছা, এই যে ওই গাছের ডাল, এটা কি যে কোনো ডাল না এমনি কোনো নির্দিষ্ট কোনো ডাল আছে গাছ? গাছ বলতে ওই বট গাছের হয়। বট গাছের? আর অশ্বত্থ গাছ। এই দুটো গাছ থেকেই হয়। আর এই যে পতাকাগুলো, এটা কি যেন নিয়ে আসে? মায়ের নিশান। আচ্ছা, ওই তিনটে নিয়ে আসে নাকি? পেলাম তো আমি এখানে যা করবে সব সিসিটিভি তো ধরা পড়বে, মনে করুন আলাদা কথা বলতে কাজে।
ওই নাঙলটা বা ফাল যেটা বলা হয় সেটাকে নিয়ে এখন যাওয়া হবে যে মন্দিরটাতে মাকে পুজো করা হবে, মানে ভোর রাতে যে মাকে মন্দিরে রাখা হবে, ভোর রাতে ওই জল থেকে তুলে নিয়ে এসে যে মন্দিরে রাখা হবে তার 100 মিটার দূরত্বেই রয়েছে একটি জমি, সেখানেই হবে চাষ করা। তারপরে ওই নাঙলটাকে নিয়ে ওই গোটা গ্রামটাকে ঘোরানো হবে, এটাই শুনলাম। তো আমি সেখান পর্যন্ত আর গেলাম না। এবারে দেখো আমি আবার এই মন্দিরে ফিরে আসলাম। এই মন্দিরে তোমাদেরকে দেখাচ্ছি যে এই মন্দিরে এইখানটায় বলি হয় আর এখান থেকেই মা উঠবেন ভোর রাতে। তো এটা আমার একবার ইচ্ছা আছে, যদি পারি তোমাদেরকে দেখাবো। আর এখানে যারা হোম করছিলেন তো তারা কি করছেন, এখানে দেখো একটা বড় তক্তা নিয়ে আসছে, তো এইখানটায় রাখা হবে। আর এখানে 1 বস্তা প্রদীপ জলে ভেজানো ছিল, সেটাকে তুলে রাখা হলো। তো এবারে ওই প্রদীপগুলোকে জ্বালানো হবে। তো এই তক্তার মধ্যে কোথায় সাজানো হবে। তো এটা অনেকটা রাত হবে। তো আমি যদি বেশি রাত করি তাহলে আমি ভিডিওটা আপলোড দিতে পারবো না, আমাকে এডিট করতে হবে, আবার পরের দিন আমাকে যেতে হবে। তো যাই হোক, তোমাদেরকে এটুকু দেখাতে পারলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো।